পরিষ্কার কথা বলি, যারা ক্ষমতায় থাকে কোনো মামলা থাকে না, বিরোধীদের উপর মামলার বোঝা থাকে। বিরোধীরা আবার যেদিন মুক্তি পায় তাদের সব মামলা খালাস হয়, নতুন করে বিরোধী যারা হয় তাদের উপর মামলার বোঝা পড়ে। আমার সাথে একমত না দ্বিমত? তাহলে বোঝা গেল এই দেশ এমন, এখানে ক্ষমতা যার, আইন, এখানে ন্যায় বিচার নাই। যদি ন্যায় বিচার থাকতো, আমার ভাই শহীদ শরীফ উসমান, তাকে হত্যা করার আজকে এতদিন হয়ে গেল, কেন এখনো পর্যন্ত তার হত্যাকারীকে গ্রেফতার করা হলো না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। কিসের ন্যায় বিচার এখানে? এখানে কোনো ন্যায় বিচার নাই। কেন? কারণ আদালতগুলো চলে, আপনাদের দেশের আদালতগুলো চলে, এখানে বহু লয়ার বা আইনের ছাত্র থাকতে পারেন। আপনারা জানেন আমাদের দেশের আইন অঙ্গন এখনো পরিচালিত হয় ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে। ব্রিটিশদের থেকে ধার করে আনা পেনাল কোড দিয়ে আইন অঙ্গন পরিচালিত হচ্ছে। এই বাপরে বাপ, এই আইন দিয়ে আপনারা দেশে কি এমন উল্টাই ফেলছেন? ওই যে মাগুরার পদ্মার ওই পারের মেয়েটা আসিয়া, এক পরিবারের 3 নরপিশাচ আমার বোনটির উপর পাশবিকতা চালালো, ধর্ষিতা হয়ে কবরে চলে গেল, কবরে ঘাস উঠে গেল। 1 বছর হয়ে যাচ্ছে। আমার বোনকে যারা ধর্ষণ করলো, এই ধর্ষণকারীরা এখনো বেঁচে আছে না নাই? কথা জোরে বলতে হবে, পরিষ্কার ভাষায় বলেন, আছে না নাই? আপনাদের দেশের আদালতে আল্লাহর আইন না মানুষের আইন? এগুলো কোন আইন মানুষ বানিয়েছে? যে আইন থাকার ফলে আমার বোন ধর্ষিতা হয়ে কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে। মানুষের বানানো এমন ফালতু আইনের মুখে আমি জুতা নিক্ষেপ করি। কি আইন বানিয়েছেন আপনি? ধর্ষক ধর্ষণের সেঞ্চুরি করে ফুলের মালা গলায় দিয়ে সাদা পায়জামা পাঞ্জাবি রাস্তায় গায়ে দিয়ে হাঁটে আর ধর্ষিতা কবরে যায়, এটা কোনো আইন হলো? এখানে আইন হলো এমন জোরজার মুল্লুকদার, প্রকৃত অর্থে আইন বলতে কিছুই নাই। ন্যায় বিচার নিশ্চিত করতে হলে আল্লাহর আইন দরকার। জোরে বলেন, কার আইন? এই কোরআন আল্লাহ শুধু তিলাওয়াত, খতম, ঝাড় ফুঁক আর দোয়া মাহফিলের জন্য দেন নাই। যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন সেই নবীকে লক্ষ্য করে আল্লাহ বললেন, ও নবী, এই কোরআন আমি আপনাকে কেন দিলাম শুনেন। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। নিশ্চয়ই আমি আপনার কাছে এই কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আপনার রব আপনাকে যেমন করে বিধিবিধান দেখিয়েছেন সেই বিধানের ভিত্তিতে মানুষের মধ্যে যেন আপনি বিচার ফয়সালা করেন। মানুষের মধ্যে এই কিতাব দিয়ে বিচার করার জন্য এই কিতাব যিনি দিয়েছেন, জোরে বলেন তিনি কে? যে কিতাব দিয়ে রাসূলকে মানুষের মধ্যে বিচার করার কথা বলা হলো, সেই কিতাবে আবার আল্লাহ বললেন কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মধ্যখানে আল্লাহ বললেন, ওয়া ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আর যখন আপনি মানুষের মধ্যে বিচার ফয়সালা করবেন, অবশ্যই মানুষের মধ্যে আপনি ন্যায় বিচার কায়েম করবেন। আবার কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলে 90 নম্বর আয়াত, আমাদের সবার পরিচিত আয়াত এটা। আল্লাহ এখানে বললেন, যারা পারেন আমার সাথে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ইলা আখিরিল আয়া। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। এই কোরআন দিয়ে বিচার করলে বলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান হাকামা বিহি আদালা। কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে। এজন্য দেখা গিয়েছে আল্লাহর নবী যখনই কোনো বিচার করতেন কোরআনিক ফর্মুলায় বিচার করার ফলে সেখানে ইনসাফ এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যেত। দেখুন, একটা ঘটনা আমার মনে পড়লো। একবার আল্লাহর নবীর আদালতে মাকজুমিয়া গোত্রের কুরাইশে একজন নারীকে আদালতে তোলা হলো। ওই মহিলার অপরাধ ছিল
তিনি চুরির অপরাধে অভিযুক্ত। সাহাবায়ে কেরাম পরামর্শে বসেছেন, আল্লাহর নবী যদি বিচার করতে গিয়ে এই চুরির রায় কোরআন থেকে দিয়ে দেন, তাহলে কোরআনের বিচার হলো, রায় হলো চুরি করলে কি কেটে দিতে হয়। সাহাবায়ে কেরাম এবার পরামর্শ করছেন, এত সম্ভ্রান্ত বংশের মহিলা, যদি ওই মহিলার ব্যাপারে এই রায় দিয়ে দেওয়া হয়, তাহলে ওই বংশের মান সম্মান নষ্ট হয়ে যাবে। সাহাবীরা পরামর্শ করছেন, রাসূলের কাছে কেউ একজন সুপারিশ নিয়ে যাওয়া দরকার, যাতে করে বংশের মান মর্যাদা বিবেচনায় রায়টাকে একটু হালকা পাতলা করে দেওয়া হয়। কিন্তু কে রাসূলের কাছে যাবে? কারো কোনো সাহস হয় না। অবশেষে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সাহাবীরা পরামর্শ করে পাঠালেন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে গিয়ে যখন বললেন, ওগো আল্লাহর নবী, এই নারী সম্ভ্রান্ত বংশের হওয়ার কারণে বংশের দিক বিবেচনায় রায় একটু হালকা পাতলা করে দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে ডেকে এনে বললেন, ও আমার সাহাবীরা, বংশের দিক বিবেচনায় এই মহিলার জন্য রায় একটু হালকা করে দেওয়ার সুপারিশ করলে কি করে আল্লাহর বিধানের বিরুদ্ধে তারা আবার দুঃসাহস দেখাতে পারলে? আজকে যদি এই নারী না হয়ে এই আদালতের কাঠগড়ায় আমার আদরের মেয়ে ফাতেমা হতো, তাহলে আমি বিচার করতে গিয়ে দয়া দেখাতাম না, বরং বিচার করতে গিয়ে হাত কাটার রায় দিয়ে জল্লাদকে হাত কাটার দায়িত্ব না দিয়ে আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত আমি কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার! এইটা হলো কোরআনের বিচার। কোরআন দিয়ে যেখানেই বিচার হয় সেখানে ন্যায় বিচার কায়েম হয়। যারা কোরআন দিয়ে বিচার করে না, এরা কখনো ন্যায় বিচার করতে পারে না। আবার কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কখনো মুমিন হতে পারে। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাঈদা এর 44, 45, 47 তিনটা আয়াতে আল্লাহ এদের 3 রকম পরিচয় দিয়ে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল যালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। আর যারা আল্লাহ নাজিল করা বিধানের ভিত্তিতে অর্থাৎ কোরআন দিয়ে বিচার করে না, আল্লাহ বলছেন এরা হলো কাফের, এরা হলো জালেম, এরা হলো ফাসিক। পরিচয়টা আমার দেওয়া না, আল্লাহর। আস্তে বলবেন না, জোরে বলেন কার? তার মানে হচ্ছে যারা কোরআন বাদ দিয়ে বিচার ফয়সালা করে, কোরআন বাদ দিয়ে যারা বিচার ফয়সালা করে, প্রত্যেকেই ঈমান হারা হয়েছে। কারণ কোরআনের বিচার হলো সর্বশ্রেষ্ঠ ন্যায় বিচার। কোরআন দিয়ে যারা বিচার করে না, এরা কখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারে? তাকিয়ে দেখেন আপনার দেশের দিকে, অপরাধ, চুরি, ডাকাতি এখানে দিন দিন বাড়ছে না কমছে? কিয়ামতের সূর্য উঠে যাবে, অপরাধ কমবে না, অপরাধ বাড়বে। একমাত্র আল্লাহর কোরআন দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হলে অপরাধ দিনে দিনে কমবে। ঠিক না? ঠিক। কষ্ট হচ্ছে আপনাদের, তাই না? এই 12-14 মিনিট থাকা যাবে না। আপনাদের দেশে সমতার অভাব, আইন সবার জন্য সমান, এই কথা আপনাদের দেশে একটা মারাত্মক বাজে কথা। এটা একটা প্রতারণা। এখানে আইন সবার জন্য সমান না। এখানে ব্যক্তি বিশেষে আইনের সুবিধা বেশি, আর কারো কারো ক্ষেত্রে সুযোগ সুবিধা একেবারে নাই বললেই চলে। পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাঁটতে হাঁটতে জুতার তোলা ক্ষয় হয়েছে, কিন্তু পাসপোর্ট হয় নাই, কয়েকবার যাওয়া লাগছে। এরকম ভুক্তভোগী কে কে আছেন? হাত তুলে। এরকম বাস্তব ভিত্তিক হওয়া দরকার, হাত নামান। কাউকে কাউকে আবার দেখবেন নো সিরিয়াল, দুপুর 12টায় গিয়ে যখন ঢুকছে পাসপোর্ট অফিসের আমলারা, কর্মকর্তা 20-30 মিনিটে কারবার সারছে। এনআইডি কার্ডে যদি কখনো নিজের নাম বা বাপ মায়ের নাম ভুল হয় তো কাম সারছে। ইউনিয়ন পরিষদ অফিসে, নির্বাচন কমিশন অফিসে যাইতে যাইতে 2-3 বছর গিয়েও কাম হইতেছে। এইরকম ভুক্তভোগী কে আছেন? আবার হাত তুলে। হাত নামান। 17 বছর দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনযাপন শেষে বড় মজলুম মানুষ বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছেন। তিনি আসলেই মজলুম, গোটা পরিবারটাই মজলুম।
ঠিক না বে ঠিক? তিনিও মজলুম মানুষ। তিনি দেশে আসলেন, এখানে আবার দেখলাম আমলার ঘরের আমলারা বন্ধের দিনেই বানায় দিয়ে দিছে, একদিনে। দাঁড়ান, আমি খুশি, তবে কম খুশি। কেন? এটা একদিন লাগবে কেন? এখন ডিজিটাল জামানা, এটা 1 ঘন্টায় হওয়ার কথা। আপনারা আমার ভাবিয়েন না যে তারেক রহমান সাহেব পাওয়ায় হুজুর কি না খুশ নাকি না। আমি কম খুশি, আরো বেশি খুশি হইতাম যদি আরো কম সময়ে তিনি পাইতেন। তারেক রহমান সাহেব পেয়েছেন, এটা আমরা খুশি। আমাদের আপত্তিটা জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে নয়, আমাদের আপত্তি হলো ওই আমলাদের ব্যাপারে, যে আমলারা কাউকে ওই যে 4 বছর ঘুরায় আর কাউরে একদিনে দেয়। তাহলে বোঝা গেল এই দেশে নাগরিক সুবিধা সমান। জোরে বলেন, নাগরিক সুবিধা সমান। এখানে বিএনপির ভাইরা থাকলে আবার রাগ করিয়েন না। দেখেন, নাগরিক সুবিধা এক জিনিস আর প্রটোকল আরেক জিনিস। প্রটোকল একটা রাষ্ট্রে সবাই পায় না, প্রটোকল পায় তারা যারা বিশেষ বিশেষ ব্যক্তি। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের একটা বড় দলের চেয়ারম্যান, সেই হিসেবে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা পেতেই পারেন, কিন্তু নাগরিক সুবিধা ভিন্ন জিনিস। নাগরিক সুবিধা এটা সংবিধান বলে যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী থেকে নিয়ে শুরু করে সাধারণ নাগরিক পর্যন্ত নাগরিক হিসেবে সকলের সুবিধা থাকবে কি? কিন্তু আপনারা বলেন তো, বাংলাদেশে আসলে কি নাগরিক সুবিধা সমান? দেখা যাবে চেয়ারম্যান সাহেব গেলে কাম সারছে, 5 মিনিটে কাম শেষ। আবার আমার গ্রামের লুঙ্গি পরা কৃষক বাবা 2 বছর ধরে গিয়ে কাম শেষ হয় না। তার মানে বোঝা গেল আমলারা চাইলে কোনো কাজ 1 ঘন্টায়ও করতে পারে, আবার আমলারা চাইলে ওই কাজ 2 বছর ঘুরাইয়াও করতে পারে। তাহলে বলেন, আপনাদের দেশে আমলাতান্ত্রিক জটিলতা আছে না নাই? এই জটিলতা কেন জানেন? কারণ এইখানে আল্লাহর আইন নাই, মানুষের আইন। আর মানুষের আইন যেখানে আছে, শুধু উপরের লোকদেরকে স্যার বলে বা যে কোনো কায়দায় খুশি করতে পারলে আপনি নিচে থেকে আমলাতান্ত্রিক সব জটিলতা তৈরি করতে পারবেন, কেউ আপনাকে কিচ্ছু করতে পারবে না। এবার আসেন তো, আল্লাহর দেওয়া কোরআনের আইনের ভিত্তিতে যেখানে সমাজ রাষ্ট্র চলে, সেখানে সমতা আছে না নাই? আরো জোরে বলতে হবে, সমতা আছে না নাই? একটা ঘটনা মনে পড়ছে, বলবো। সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, যিনি কিনা অর্ধ দুনিয়ার শাসনকর্তা, অর্ধেক দুনিয়া শাসন করেছেন, তার শাসন আমলে একবার ইয়ামেন থেকে কিছু গনিমতের মাল আসলো। গনিমত মানে হলো যুদ্ধলব্ধ সম্পদ। সেখানে ইয়ামেন থেকে আসা কিছু কাপড় ছিল, তিনি সকল জনগণের মধ্যে এক টুকরা করে বন্টন করলেন, নিজেও 1 টুকরা নিলেন। এটার নাম সমতা। আর আমার দেশে এমন জনপ্রতিনিধি আছে, যদি কোনো জায়গায় দেখা যায় 100 টুকরা আছে, 90 টুকরা একাই সে খায়া ফেলে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 1 টুকরা করে সবাইকে দিলেন, নিজের জন্য 1 টুকরা রাখলেন। কিন্তু জুমার দিনে তিনি যখন মসজিদে গেলেন খুতবা দিতে দাঁড়াবেন, তখন এক সাধারণ নাগরিক মসজিদে দাঁড়িয়ে গেল, বলল, আমিরুল মুমিনিন, আপনার জবান থেকে আজকে জুমার খুতবা শুনবো না ততক্ষণ 2 টুকরা দিয়ে কাপড় বানাইছেন কেমনে এটা বলবেন না যতক্ষণ। চিন্তা করেছেন রাষ্ট্রপ্রধান, আবার কোন এই কসবা আখাউড়া এই এলাকার মতো ছোটখাটো এলাকার শাসন কর্তা নন, অর্ধ দুনিয়ার শাসন কর্তা। তাকেই প্রশ্ন করা হলো, তিনি তাকে ধমকালেন না, কানের নিচে থাপ্পড় লাগালেন না, বললেন, ঠিক আছে, তোমার এই প্রশ্নের জবাব দিবে আমার ছেলে আব্দুল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে তখন দাঁড়িয়ে বলল, ও আমার ভাই, যিনি প্রশ্ন করেছেন, শুনেন, আমার আব্বার হাইট একটু বেশি, উচ্চতা বেশি, বুকটাও চওড়া। যে টুকরা কাপড় আপনারা পেয়েছেন, 1 টুকরা কাপড় তিনিও পেয়েছেন, কিন্তু হাইট আর চওড়া বুক থাকার কারণে 1 টুকরা কাপড় দিয়ে আমার আব্বার জুব্বা হয় না, কাপড় হয় না, শর্ট পরে না। এই জন্য আমার কাপড়ের টুকরাটাও আব্বাকে দিয়েছি। 2 টুকরা জোড়া লাগিয়ে তিনি 1টা কাপড় বানিয়েছেন। এখানে আব্বা কোনো দুর্নীতি করেন নাই, বাপ বেটার 2 টুকরা মিলে বানিয়েছেন 1টা কাপড়। আল্লাহু আকবার। এইরকম ছিল তাদের শাসন, এইরকম ছিল তাদের শাসন। এই জন্য সেখানে কোনো অভাবও ছিল না, মানুষ সেবাও পেত। এমন দেখেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাতেন না, বের হয়ে যেতেন।
প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য একদিন তিনি এক এলাকা দিয়ে যাচ্ছেন, দেখলেন একজন মহিলা গভীর রাতে তার তাঁবুর পাশে চুলার মধ্যে কি জানি রান্না করছে, পাশেই তার বাচ্চারা কম্বল করছে, কান্না করছে। তিনি গিয়ে ওই মহিলাকে বললেন, মাগো তোমার বাচ্চারা কান্না করে কেন, আর চুলার মধ্যে কি রান্না করো? মহিলা তখন বললেন, আমার বাচ্চারা কয়েকদিন যাবত কোন খাবার খায় না, খুবই ক্ষুধার্ত। তিনি তখন বললেন, তো ক্ষুধার্ত যেহেতু কি রান্না করো, তাড়াতাড়ি খাবার দাও না কেন? তখন মহিলা বললেন, আসলে চুলায় আমি কিছুই পাকাই না, বাচ্চারা কান্না করতেছে দেখে চুলার মধ্যে আমি পানি গরম করে সেখানে পাথর দিয়ে পাথর নড়াচড়া করছি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য, তারা যেন কাঁদতে কাঁদতে টায়ার্ড হয়ে ঘুমায় যায়। অর্ধ দুনিয়ার খলিফা আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা শুনে এত বেশি কান্না করলেন, দাড়ি মুবারক ভিজে গেল। তিনি বললেন, মা গো তোমার যে এই দুরবস্থা, ওমর রাদিয়াল্লাহু আনহুকে কি তুমি এই খবরটা জানাও নাই? তিনি বললেন, আমি তো গিয়েছিলাম, কিন্তু সেখানে ভিড়ের কারণে আমি সেই অবস্থা জানাতে পারিনি। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু কি দায়িত্ব ছিল না, খলিফার কি দায়িত্ব ছিল না আমাদের ছিল? এই কথা শুনে তিনি ওই মহিলাকে বললেন, একটু অপেক্ষা করো, দেখি তোমার জন্য কিছু করা যায় কিনা। দৌড়ে দৌড়ে বাইতুল মালে গেলেন, একটা বস্তার মধ্যে কিছু আটা, এরপরে অন্যান্য কিছু খাদ্যদ্রব্য ঢুকিয়ে তিনি যখন আটার বস্তা তার কাঁধে নিতে যাবেন বাইতুল মালের দায়িত্বশীল এসে বললেন, আমিরুল মুমিনিন এগুলো তো আপনার কাজ নয়, আমাকে বস্তা দেন, কোথায় যাওয়া লাগবে বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু তখন বাইতুল মালের দায়িত্বশীলকে বললেন, আমার সামনে থেকে দূর হয়ে যাও, যে দৃশ্য আমি দেখে এসেছি, আমার বস্তা আমার বোঝা আমার কাঁধে উঠাতে দাও, কারণ কিয়ামতের দিন আমার বোঝা তুমি উঠাবে না, সামনে থেকে দূর হয়ে যাও। তিনি দ্রুত গতিতে দৌড়াতে লাগলেন, সেই মহিলার কাছে গিয়ে বস্তাটা খুলে দিলেন, রুটির খামির নিজে বানিয়ে দিলেন, খাবার প্রস্তুত হলো, বাচ্চাদেরকে খাওয়ালেন। তারপরে মহিলাকে বললেন, মাগো তুমিও খেয়ে নাও, আগামীকাল খলিফার দরবারে যেও, দেখবো তোমার জন্য আরো কিছু করা যায় কিনা। মহিলা তখন বলল, আরে আমাদের খলিফা যদি ওমরের মতো মানুষ না হয়ে আপনার মতো মানুষ হতো, তাহলে আমাদের কপালটা খুলে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু মুচকি এসে চলে গেলেন। মহিলা পরের দিন যখন খলিফার দরবারে গেল, গিয়ে দেখলো কত রাত যিনি এসেছিলেন সেই লোকটা এখন খলিফার চেয়ারে সরাসরি হয়ে আছেন। আল্লাহু আকবার। দেখা মাত্রই তিনি আবার করজোড়ে বিনতি করে মাফ চাইতে লাগলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, মাগো উল্টা আমার কাছে মাফ চাইও না, বরং আজকে তোমাকে এখানে ডেকে এনেছি অর্ধ দুনিয়ার শাসনকর্তা আমি ওমর, আপনার কাছে মাফ চাওয়ার জন্য। আপনার যখন খাবার দরকার ছিল সঙ্গে সঙ্গে আমি খাবার পৌঁছাতে পারি নাই, এই জন্য কিয়ামতের দিন আমাকে আপনি আসামির কাতারে দাঁড় করাইয়া দিয়েন না। এমন যদি হতো আমার দেশের শাসক হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। চান কি চান না? এমন যদি হতো আমার দেশের নেতা হতো ওমরের মতো, হতো আবু বকরের মতো। খোঁজ খবর নিত রাত পুরে, ঘুরে ঘুরে আমার দেশের মা বোনেরা লাঞ্ছিতা হতো না, আমার দেশের কৃষক শ্রমিক বঞ্চিত হতো না, ধনী গরিব ভালোবাসার জীবন ফিরে পেত, যদি আমাদের নেতা হতো ওমরের মতো, আবু বকরের মতো। আল্লাহ বানিয়ে দেন, বলেন আমিন। এই ইকুইটি, এই সমতা কোরআন ছাড়া পাওয়া যাবে। নাম্বার 4, আপনাদের দেশে মানবাধিকারের সমস্যা। এখানে মানুষ হিসাবে একজন মানুষ যে অধিকার পাওয়ার কথা, সে অধিকারটুকু সে পায়। মানবাধিকারের গুরুত্ব ইসলামে এত বেশি, এখানে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ আছে। হাক্কুল ইবাদটা আল্লাহ বান্দার উপর ছেড়ে দিয়েছেন। যদি কেউ মানুষের হক নষ্ট করে, আল্লাহ ওই লোকটাকে ততক্ষণ মাফ করেন না যতক্ষণ না সংশ্লিষ্ট ব্যক্তি তাকে মাফ না করে। মানবাধিকারের গুরুত্ব ইসলামে এত বেশি। আপনারা সবাই জানেন সবচেয়ে বড় কবিরা গুনার নাম হলো শিরক। যে সকল মুশরিকে আল্লাহর সাথে শিরক করে আমার আল্লাহর কত দয়া দেখে,
আল্লাহ তাআলা বলছেন সেই মুশরিকদের অধিকার তোমরা হরণ করো না। এমনকি মুসলমানদেরকে আল্লাহ বলছেন খবরদার, যারা শিরক করে আমার সাথে অন্য কাউকে শরীকানা সাব্যস্ত করে, তোমরা মুসলমানরা সেই অমুসলিমদের দেবতাকে উপাস্যকে গালি দিও না। আল্লাহ তাদেরকে সেই অধিকার দিয়ে দিয়েছেন, তারা যা মন চায় করুক। আল্লাহ বলছেন খবরদার, তাদের দেবতাকে গালি দিও না, নইলে অজ্ঞতাবশত তারাও তোমার রবকে গালি দিয়ে ফেলবে। অন্যান্য ধর্মের বিধর্মীদের উপাসনালয়ে হামলা চালাতে নিষেধ করেছেন কে? তাদের অধিকার খর্ব করতে আল্লাহ নিষেধ করেছেন। লুটপাট, লুটতরাজ, রাহাজানি কিংবা তাদের কোনো ধরনের অধিকারকে খর্ব করা যাবে না, অধিকার হরণ করা যাবে না। এইভাবে করে আল্লাহ তাআলা মুসলিমদের পর্যন্ত অধিকার তার কিতাবের ভেতরে দিয়েছেন। আল্লাহ তাআলা যে কিতাব আমাদেরকে দিলেন, এই কোরআন মুসলমানদের কিতাব নয়, এই কোরআন মুসলমানদের কিতাব নয়, এই কোরআন হলো মানুষের কিতাব। এজন্য আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুল লিন্নাস, এটি মানুষের জন্য হেদায়াত, এটি মানুষের জন্য গাইডলাইন। এই জন্য আল্লাহ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারাই মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন, মানুষের অধিকার দেওয়ার কথা বলেছেন। এই জন্য আমার দেশে যত অমুসলিম নাগরিক আছেন তাদেরকে আমরা বলবো, পাশের দেশ থেকে মাঝে মাঝে উস্কানি দেওয়া হয়, বাংলাদেশে কোরআনি হুকুমত চালু হয়ে গেলে যারা অমুসলিম আছে তারা বিপদে পড়ে যাবে। এই কথা মারাত্মক বল, কারণ এই কোরআনে সকল মানুষের অধিকার সংরক্ষণের কথা যেহেতু বলা হয়েছে, এই জন্য অমুসলিম ভাই বোনদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, যদি এই দেশে কোরআনি হুকুমত কায়েম হয়ে যায়, মায়ের কোলে শিশু যেমন নিরাপদে থাকে, তেমনি কোরআনি হুকুমতে মুসলমানদের অধীনে থাকা সকল মুসলমান নিরাপদ থাকবে, সকল মুসলিম নিরাপদ থাকবে, কারো কোনো অধিকার খর্ব করা। আজ আপনাদের দেশে চেয়ার বদলায়, আইনও বদলায়। এই দেশে ইলেকশন হয়েছে 12টা, ফেব্রুয়ারিতে হবে আরেকটা, হবে মোট 13টা। 12টা ইলেকশনে 12টা দল ক্ষমতায় এসে দেশ পরিচালনার সংবিধান তারা পাল্টাইছে মোট 17 বার। কাম সারছে কয়বার? তার মানে কম বেশ সময় এখানে হাত দিছে, তাও একবার না একাধিকবার। তাই না? তো 12 বারে 12 বার হওয়ার কথা, হয়েছে কতবার? জুড়ে বলেন। 17 বার। আপনারা একটু বিবেকবান মানুষের মতো জবাব দেন, 12 বারে 17 বার হয়েছে, তার মানে যে যখন আসে একবার করে হাত দেয়। আজকে ভবিষ্যৎবাণী করে যায়, যেই দিন ইউনুস সাহেব চলে যাবেন, যেই আসবে আবার বদলাবে, তারপর যে আসবে সে আবার বদলাবে, তারপর যে আসবে সে আবার। যে কুতুবরা এগুলো বদলায়, ওই কুতুবরা কি আগে জনগণের কথা চিন্তা করে বদলায়, না নিজেদের কথা চিন্তা করে আগে বদলায়? নিজেরা কেমনে 41 সাল পর্যন্ত থাকতে পারে, ওই ফর্মুলা অনুযায়ী এটা বদলায় বলে আপনি জনগণের ভাগ্যের কথা চিন্তা করে বদলাইছেন না। জনগণের ভাগ্যের কথা চিন্তা করে কি করছে? বদলাইছে। দেখেন, আল্লাহ জানেন আমরা সেলফিশ, আমরা সবার আগে নিজের স্বার্থ বিবেচনা করি। এজন্য আল্লাহ তাআলা মানুষের বেঁচে থাকার জন্য জরুরি কোনো কিছু মানুষের হাতে দেন নাই। যদি দিতেন তাহলে পৃথিবীতে ব্যালেন্স থাকতো না। যেমন দেখেন সূর্য, আলো, বাতাস, পানি, অক্সিজেন, সূর্য, চাঁদের আলো, এই যে কথাগুলো বললাম আবার শোনেন, আলো, বাতাস, পানি, অক্সিজেন, সূর্যের আলো, চাঁদের আলো, প্রতিদিন বেঁচে থাকার জন্য এগুলো লাগে কি লাগে না? বাতাস, আলো, পানি লাগে না? এগুলো অক্সিজেন লাগে না? এগুলো আল্লাহ আপনাদের হাতে দেন নাই কেন জানেন? আপনারা ক্ষমতায় পাইলে যদি বিরোধী দলে কেউ থাকে আপনারা বলতেন আমার বিরুদ্ধে আন্দোলন করস, যতক্ষণ আমার কথা না শুনবি সূর্য আর উঠবে না, তোর অন্ধকারে থাক, আগুন দিব না, না খাইয়া থাক, ঠিক আছে, বৃষ্টি দিব না। দেখেন না একটু ক্ষমতা পাইছে, একদম ইন্টারনেট সুদ্ধা বন্ধ করে তারপর বলে আমরা বন্ধ করি নাই, তো এটা বন্ধ হয়ে গেছে। সেই মানুষের হাতে আল্লাহ এগুলো দিলে তারা স্বৈরাচারের মতো আচরণ আরো বেশি করে, ঠিক না বেঠিক? আল্লাহ এগুলো দেন নাই। এগুলো না পাইয়াও কি করে দেখেন, যে যখন সুযোগ পায় সে তখন আইন বদলায় দেয়, তার নিজের মতো করে আইন বদলায়। আমার দিকে তাকান, এর উদাহরণ বুঝতেই আপনারা বুঝে যাবেন। ওই পাশে যে ভাইটা বসছে তাকে বললেন আপনি কালিয়ারা চালান। উনি কালিয়ারা এলাকা চালানোর জন্য কিছু আইন বানাইছে, চুরির শাস্তি কি, ডাকাতির শাস্তি। 5-10 বছর চালাইয়া রিটায়ার হয়ে গেছে, পরের ভাই দায়িত্ব পাইছে। উনি তখন
ওই আইন আরো কিছু বদলাইছে, ওনাদের কথা না বলে রাগ করবে। দায়িত্ব পাইতে পাইতে আমি পাইছি, যেদিন আমি ভাবলাম আমার চারপাশে যেরকম চোর চামার আছে এদেরকে একটু সাপোর্ট দিয়ে বাঁচায় রেখে ক্ষমতায় থাকতে হলে আইনের ব্যাপক পরিবর্তন করা দরকার। 1, 2, 3, 4, 5, 6, 7 আমি 7 নাম্বার বার কি করলাম, অ্যামেন্ডমেন্ট আনলাম। 71 সালে স্বাধীন হয়ে 2026 পর্যন্ত আপনাদের দেশে এইরকম করে ব্যক্তি আর দল বদলায়া 12টা ইলেকশনে মোট 17 বার সংবিধান পরিবর্তন হয়েছে। আমার দিকে তাকায় আর জুড়ে বলেন তো, কোরআন 1500 বছরে পরিবর্তন হয়েছে কয়বার? যারা বলে না মুখে কি ঠাডা পড়ছে? 1500 বছরে কোরআন সংশোধন হয়েছে কয়বার? আগামী বছর মনে হয় একবার হইতে পারে। 30 সালের ভিতরে হওয়ার সম্ভাবনা আছে, 50 সালের ভিতরে হবে। এবার ওই ভাইয়ের কাছে গেলাম, এই ভাই আপনি চালান দেশ এই কালিয়ারা, কিন্তু আপনার আইন দিয়ে না, কোরআন দিয়ে। উনি 10 বছর চালাইলো, কথাগুলা বুঝেন, তারপরে এই ভাইকে দায়িত্ব দেওয়া হবে। উনি দায়িত্ব পাওয়ার পরে এখান থেকে কিছু বদলাইতে পারবে? তারপরে আমি পেলাম, বদলাইতে পারবো? আপনাদেরকে কি বুঝাতে চাইলাম শুনেন, মানুষের আইন চললে ব্যক্তি পরিবর্তনের সাথে আইনও পরিবর্তন হয়, কিন্তু কোরআনের শাসন চললে ব্যক্তি পরিবর্তন হয়। আইনের কথা জুড়ে বলেন না কেন? ব্যক্তি পরিবর্তন হবে, আইনের কোনো পরিবর্তন। এবার বুদ্ধিমানের মতো জবাব দেন, আপনারা কি ওই আইন চান যে যখন ক্ষমতায় বসে তার মতো করে বদলাবে? ওই আইন আপনারা চান? জোরে বলেন, ওই আইন চান? আমরা সেই আইন চাই যেটা পৃথিবীর কোন নেতা আর নেত্রী বদলানোর কোন দুঃসাহস দেখাতে পারবে না। এই কুরআন ছাড়া আমাদের কোনো নাজাত নাই, মুক্তি নাই। এই জন্য হে বাংলাদেশের জনগণ, আমরা আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। 55-56 বছর ধরে আপনারা দেখেছেন আপনাদের সাথে বহু প্রতারণা, বহু ধোঁকাবাজি করা হয়েছে। যে যখন সুযোগ পেয়েছে তার নিজের মতো করে আইন বদলিয়ে নিজের আইনের অপব্যবহার করেছে। এভাবে আর তো চলতে দেওয়া যায় না। এখন দরকার আল্লাহর কোরআন, কারণ এটা বদলায় না, এটা পরিবর্তন হয় না। যদি সত্যিকার অর্থে নাজাত চান, কল্যাণ চান, মানুষের তৈরি করা এই আইনকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে গ্রহণ করে নিতে হবে। আপনারা চান কি চান না? মূল কথা বলে ফেলেছি। কয়টা সমস্যা বললাম? অর্থনৈতিক সমস্যা আপনাদের দেশে নাই তো, বেকারত্ব চলে যাবে, কোরআনটা গ্রহণ করেন। 2, ন্যায় বিচার নাই, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে, কোরআন গ্রহণ করে নেন। 3, সমতা তো নাই, আপনারাই হাত তুলে বলছেন 3 বছর 4 বছর সাক্ষী দিছেন, তারপরেও এই কপাল পোড়া লোকগুলো দেখা যায় মাহফিল শেষে গিয়ে আবার স্লোগান মারে, আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই। যারা আসলে কোরআনের পরিষ্কার কথাগুলো বুঝার পরেও কোরআনের পিছনে না দৌড়াইয়া ব্যক্তির পিছনে দৌড়ায়, শয়তান এদের মাথায় পেশাব করে দিয়েছে। পরিষ্কার কথা বুঝে না। 4, মানবাধিকার নাই। 5, ব্যক্তি বদলায় তো আইনও। শেষ কথা বলবো, পৃথিবীতে যতদিন বাঁচবেন দল ভিত্তিক জীবন গঠন করবেন না, ধর্ম ভিত্তিক জীবন গঠন করবেন। 4 জন ব্যক্তির কথা বলে শেষ করছি। মরহুম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম হুসেন মোহাম্মদ এরশাদ, মরহুমা বেগম খালেদা জিয়া, 4 জন 3 দলের মানুষ, 3 দল করতেন। কবরে যাওয়ার সময় গিয়েছেন দলীয় পরিচয়ে না ধর্মীয় পরিচয়ে? জুড়ে বলতে হবে। কবরের 3টা প্রশ্ন, দলীয় না ধর্মীয়। মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, এগুলো কি দলীয় প্রশ্ন না ধর্মীয় প্রশ্ন? তো কবরে যেহেতু দল যায় না, ধর্মীয় পরিচয়ই মানুষ যায়, কবরের প্রশ্নগুলোও যদি দল ভিত্তিক না হয়, ধর্ম ভিত্তিক হয়, তাহলে যতদিন বাঁচবো আমাদের জীবন কি দল ভিত্তিক হবে না ধর্ম ভিত্তিক হবে? জোরে বলেন, দল ভিত্তিক না ধর্ম ভিত্তিক? ধর্ম ভিত্তিক জীবন মানে হলো কোরআন দিয়ে পরিবার চলবে, কোরআন দিয়ে সমাজ চলবে, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে,
কোরআন দিয়ে সবকিছুই চলবে। আমাদের দেশে কিছু লোক আছে যারা বলে ইসলাম আর রাজনীতি আলাদা। এরা কি বুঝছে আমি জানি না। হায়াতুস সাহাবা, সাহাবীদের জীবনী পড়বেন, বেশিরভাগ সাহাবীরা কোনো না কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতেন। হিমসের গভর্নর, ইয়ামানের গভর্নর, অমুক শহরের আমির, অমুক শহরের খলিফা, এগুলো ধর্মীয় দায়িত্ব না রাষ্ট্রীয় দায়িত্ব? জোরে বলেন কি দায়িত্ব? তো আপনি সাহাবীদের ওয়াজ শুনে কাইন্দা কাইন্দা বেহুশ হয়ে যান। সাহাবীরা যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, নবী রাসূলরা যে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, তারা যে আল্লাহর দেওয়া বিধান মোতাবেক সবকিছু পরিচালনা করেছেন, এই ওয়াজ কই গেল? কবরে যাওয়ার সময় মানুষ যেভাবে ধর্মীয় পরিচয়ে যায়, সেখানে দল যায় না, ধর্মীয় পরিচয়েই যেতে হয়। সবগুলো প্রশ্ন ধর্মভিত্তিক। আসুন এই কথা বলে সিদ্ধান্ত নিয়ে উঠি, জীবন দল ভিত্তিক নয়, জীবনও হবে কি ভিত্তিক? জোরে বলতে হবে কি ভিত্তিক? কোরআন ভিত্তিক জীবন সাজাবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমার রব, এই রবি আমার শান। আল্লাহ আমার রব, এই রবি আমার শান। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার শান। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার শান। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের নল আমি কি দিয়ে নিভাই। তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই, তোমার প্রেমের নল আমি কি দিয়ে নিভাই। যার হয়েছ তুমি তার নেই যে পরাভব, নেই যে পরাভব। আল্লাহ আমার রব, এই রবি আমার শান। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার শান। বাংলাদেশের ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় অবস্থিত কালিয়ারা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই ২৬তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট ইসলামিক স্কলার, আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ফদিলাতুল শেখ গোলাম খবির সাঈদী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহু দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন। আমরা সবাই বলি আমিন। আপনাদেরকে খুব সুন্দর নাশিদ শুনিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নাশিদ শিল্পী আমাদের প্রিয় ভাই ওবায়দুল্লাহ তারেক, বারাকাল্লাহু ফি সাউতি। আল্লাহ ওনার কণ্ঠে আরো বারাকা দান করেন। আপনারা কিছুটা কষ্ট পেয়েছেন, ভারত থেকে একজন মেহমান আসার কথা ছিল। যারা বেশি দুঃখ পেয়েছেন তারা উঠে চলে গিয়েছেন। তারা আসলে ব্যক্তির আকর্ষণে মাহফিলে আসেন। যদি এখানে কেউ ব্যক্তির আকর্ষণে মাহফিলে আসেন, আমার মনে হয় তার মাহফিলে না যাওয়াই উত্তম।
এমনকি কেউ যদি হাসিবুর রহমানেরও এখানে চেহারা দেখার জন্য বা ভয়েস শোনার জন্য বসেন, আমি তাকে বলবো হয় নিয়তকে পাল্টিয়ে বসেন, নইলে এখনই বিদায় নেন। কারণ মুসলমানরা ব্যক্তি কেন্দ্রিক হয় না, মুসলমান হয় কোরআন কেন্দ্রিক। কোরআন আছে যেদিকে, মুসলমান আছে। ব্যক্তি পূজা মুসলমানদের মধ্যে নাই, এটা মুসলমানদের স্বভাবের সাথে যায় না। মুসলমানরা হবে এমন, তার পার্সোনালিটি থাকবে, ব্যক্তিত্ব থাকবে, সে মডেল আদর্শ হিসাবে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানবে। আমাদের দেশে 26 ইঞ্চি সার্কাস আছে, 28 ইঞ্চি সার্কাস আছে, কিন্তু 28টা কোরআনের আয়াত পারে না। আমাদের দেশে হঠাৎ করে মোটিভেশনাল বক্তা হয়ে যায়, এমন বক্তাও আছে। কোরআন ব্যাখ্যার যে নীতিমালা দরকার, সেই নীতিমালার আগাগোড়া কিছুই জানেন না। ওনাদের দোষ দিয়ে লাভ নাই। আমাদের দেশে আয়োজক আর শ্রোতা যেমন, বক্তা হইছে তেমন। এটা আপনাদেরই দোষ। আমি এভাবেই কথা বলি, কষ্ট পেলেও কিছু করার নেই। কনকনে ঠান্ডার মধ্যে এসেছেন, আগে ভাগেই বলে দিই, খুব লম্বা সময় আলোচনা হবে, তবে এমন কথা হবে যেগুলো জীবনে শুনেন নাই। এখন বলবেন হুজুর এটা আবার কেমন? হ্যাঁ, কোরআনের আয়াতগুলো সেই, কিন্তু এগুলো বাস্তব নির্ভর, বাস্তবতার নিরিখে আজকে কিছু কথা বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে আমি তুলে ধরব ইনশাআল্লাহ। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় কালিয়ারা কসবা তথা আমার প্রিয় সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখলেন কে? সেই আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথাবার্তা ছাড়াই সরাসরি আজকে আল্লাহর কালাম থেকে আমরা আলোচনা শুরু করছি। আল্লাহ আমাদেরকে হেদায়াতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। আমার আল্লাহর কত দয়া, তিনি আমাদেরকে সৃষ্টি করে আমাদেরকে নাজাতের পথ, আমাদেরকে মুক্তির পথ, জান্নাতের পথ দেখাবার জন্য আমাদের নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে একটি কিতাব দিয়েছেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআন আল্লাহ কেন দিলেন? আমরা মাঝে মাঝে তিলাওয়াত করব, ঝাড় ফুঁক দিব, ফু মারব, তারপরে মানুষ মারা গেলে তার জন্য খতম দিব, মরা মানুষের জন্য খতম করতেই থাকবো। রমজান মাসে তারাউই দিয়ে কোরআনের খতমের হক আদায় করব। শুধুমাত্র কি এই জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? কি আশ্চর্য মুসলমান! যে এই লোক মারা গেল, এই লোক সারা জীবন কোরআনের বিরোধিতা করলো, মারা যাওয়ার পরে একটানা কয়েকদিন তার জন্য কোরআনের খতম দেওয়া হয়। যেই লোক মারা যাওয়ার পরে কোরআনের খতম দিয়ে তার জন্য সওয়াব বক্সানোর চেষ্টা করা হয়, অথচ জীবদ্দশায় কোরআন পড়েনি, বুঝেনি, আমল করেনি, সেই লোকের জন্য কিয়ামতের সূর্য ওঠা পর্যন্ত যদি কেউ খতম দেয়, এই খতম তার কোনো উপকারে আসবে না। আরেকদল তো কোরআন তখন পড়ে যখন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করতে যায়, হুজুর ডেকে এনে তারপরে কোরআন তেলাওয়াত দিয়ে দোয়া মাহফিল করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করলো। অথচ সেই ব্যবসায়ী আবার ওজনে কম দিল, ব্যবসা বাণিজ্যে 2 নম্বরে আরম্ভ করলো। যে ব্যবসায়ী কোরআন তেলাওয়াত দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে আবার কোরআনের নীতিমালা বিরোধী কাজ ব্যবসায় করে ওজনে কম দেয়, 2 নম্বরই করে, ওই ব্যবসায়ী আসলে কোরআন তেলাওয়াত দিয়ে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করে ব্যবসায়ে কোরআনের সাংঘর্ষিক নীতিমালা প্রয়োগ করে রীতিমতো কোরআনের সাথে তামাশা করে। আবার পার্লামেন্ট উদ্বোধনের আগে কোরআন থেকে তেলাওয়াত হলো, সেই পার্লামেন্টে আবার 30-40 মিনিট পরে কোরআনের নীতিমালা বিরোধী আইন পাশ হয়ে গেল। কোরআন তেলাওয়াত দিয়ে পার্লামেন্ট উদ্বোধন করে সেই পার্লামেন্টে আবার কোরআন বিরোধী আইন পাশ করা, এটা কোরআনের সাথে এক প্রকার বেয়াদবি ছাড়া আর কিছুই না। আল্লাহ কোরআন কেন দিলেন? আল্লাহ কোরআন এজন্য দিয়েছেন আমার আপনার মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের নীতিমালার ভিত্তিতে কোরআন ভিত্তিক জীবন গঠনের জন্য এই কোরআন যিনি দিয়েছেন, জুড়ে বলেন তো তিনি কে? প্রশ্ন হতে পারে
আমাদের জীবন পরিচালনার জন্য আল্লাহ তাআলা যে কোরআন দিয়েছেন, জীবনের সামগ্রিক দিক এবং বিভাবের জন্য যা যা দরকার সব কিছু কোরআনের ভেতরে আছে না নাই? আমরা এটা বলার আগে আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন। কোরআনে কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 89 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছেন, আর আমি আপনার কাছে এমন কিতাব নাজিল করেছি, মানুষের জন্য যা যা প্রয়োজন, যা যা দরকার, তিবয়ানান লিকুল্লি শাইইন, মানুষের জীবন পরিচালনায় যা যা দরকার সবকিছু এই কোরআনের ভেতরে যিনি সন্নিবেশিত করে দিয়েছেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 38 নম্বর আয়াতের শেষাংশে আরো বললেন, মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইয়াহশারুন। তোমাদের জীবন পরিচালনার জন্য যা যা দরকার কোনো কিছু এই কিতাবের ভেতরে বাদ দেওয়া হয় নাই, বরং জীবনের সামগ্রিক দিক এবং বিভাগকে পরিচালনার জন্য যত রকমের নীতিমালা দরকার সকল নীতিমালার মূল নীতি কোরআনে যিনি ঢুকিয়ে দিয়েছেন তিনি কে? সব সমস্যার সমাধান দিতে পারে। আমার আপনার জীবনের চতুর্দিকে সমস্যার পরিমাণ কম না বেশি? আমি যদি বর্তমান সময়ে আমাদের দেশের প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সমস্যা আপনাদের সামনে তুলে ধরি, তাহলে আমার মনে হয় এই সমস্যাগুলোর সাথে আপনারাও একমত হবেন। আজকে 5 কথায় মাহফিল শেষ। কয় কথায়? কম কথা হবে, বুঝতে পারলেই কম কথায় বারাকা পাবেন। 3-4 ঘন্টার বারাকা এই অল্প কয়েক মিনিটে পাবেন ইনশাআল্লাহ। দেখেন তো আপনাদের দেশে বর্তমানে এই 5টা সমস্যা আছে কিনা। 1, বেকারত্ব, দারিদ্রতা, অর্থনৈতিক সমস্যা আমাদের দেশে কম না বেশি? 20 থেকে 35 বছর বয়সী ছেলেরা বেশি বেকার আপনাদের দেশে। যখন একটা দেশে বেকারত্ব বাড়ে সেই দেশে তখন অপরাধ বাড়ে, কারণ টাকা পয়সার অভাবে সে তখন দেখা যায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, লুণ্ঠন, রাহাজানির পথ তখন বেছে নেয়। আর আমাদের দেশে তাই হচ্ছে। যতটুকু চাকরি দরকার পদের চেয়ে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি। আচ্ছা, 1 অর্থনৈতিক সমস্যা। 2 ন্যায় বিচারের সমস্যা। ক্ষমতা যার আইন এখানে। 3 এখানে কোনো সমতা নাই, কোনো সমতা। 4 এখানে মানুষের হিসাবে তার যে ন্যায্য অধিকার বা মানবাধিকার পাওয়ার কথা, একজন মানুষ হিসাবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ তার সেই ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 5 এখানে চেয়ার যখন বদলায় সাথে সাথে আইনও বদলায়। যে 5টা সমস্যার কথা বললাম, এই 5টা সমস্যা আপনাদের দেশে এখন আছে না? এই সমস্যাগুলো থাকার কারণে আপনাদের দেশ এগিয়ে যাচ্ছে না, পিছিয়ে যাচ্ছে। এই 5টা সমস্যার সমাধান কোরআনে আছে না নাই? আজকে 1 নম্বরে টাকা পয়সার ওয়াজ। কারণ আমাদের জীবনে তো আমরা অর্থনৈতিক সমস্যাই বেশি দেখতে পাচ্ছি। দেখেন এখানে আমার সামনে যারা বসে আছে, এখানে জেনারেশন জুমান, জেন জি, এবং আমি দেখতে পাচ্ছি যুবকদের সংখ্যা অনেক বেশি। বর্তমানে যুবকরা বেকারত্বে ভুগছে। এই যে যুবকরা বেকার, তাদের কর্মসংস্থান হলো না, এর জন্য কি রাষ্ট্র দায়ী নয়? অবশ্যই, কারণ এই বেকারদের কাজের ব্যবস্থা করে দেওয়া এটা রাষ্ট্রের দায়িত্ব। কর্মক্ষেত্র তৈরি করে দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি করা। রাষ্ট্র এই জায়গাতে চরম ব্যর্থতা পরিচয় দিয়েছে। আজকে আমার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ যুবকেরা নানা অপরাধে জড়িয়ে পড়ছে। মাস্টার ডিগ্রি কমপ্লিট করে 3 বছর, 4 বছর, 5 বছর ধরে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, কোথাও চাকরি পায় না। শেষ পর্যন্ত সার্টিফিকেট ছুঁড়ে মেরে রিক্সা চালায়। এরকম বহু যুবক আছে না নাই? এগুলো বাস্তব সমস্যা আমাদের দেশে। চাকরি নাই,
ব্যবসা নাই, আবার ব্যবসা করতে গেলে চাঁদাবাজি। এই যে অর্থনৈতিক দৈন্যদশা, এই অর্থনৈতিক মুক্তির ফর্মুলা আল্লাহর কোরআনে মনে হয় নাই, নাকি কোরআনে শুধু এইগুলাই আছে, আর কিছু নাই? তো কি করে এই অর্থনৈতিক মুক্তি আসবে? আমার আল্লাহ এই কিতাবে তার ফর্মুলা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের এই অর্থনৈতিক দৈন্যদশা দূর করার জন্য আমার আল্লাহ এই কিতাবের ভেতরে যাকাতের মতো চমৎকার এক অর্থনৈতিক ফর্মুলা দিয়েছেন, এবং এই যাকাতকে আল্লাহ তাআলা রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত করেছেন। কেন? তার কারণ হলো যাকাত যখন ব্যক্তি পর্যায় থেকে দেওয়া হয় তখন যাকাতের ফায়দাটা মানুষ বেশি পায় না, আর যখন রাষ্ট্র এটা আদায় করে, রাষ্ট্র বন্টন করে, তখন যাকাতের এই ফায়দাটা মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই পায়। এজন্য রব্বুল আলামিন যাকাতের মতো অর্থনৈতিক এই ব্যবস্থাপনাকে রাষ্ট্রের সাথে, সরকারের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। কোরআন কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আল্লাহ তাআলা বলছেন, আর মুমিনদেরকে যদি আমি রাষ্ট্র ক্ষমতা দান করি তাহলে প্রথমেই তারা সালাত কায়েম করবে, আর এরপরে যাকাত আদায় করবে। কোরআনে কারীম তেলাওয়াত করলে আপনারা দেখবেন আল্লাহ যেখানেই সালাতের কথা বলেছেন সেখানে আল্লাহ যাকাতের কথা বলেছেন। এখানে যাকাতকে আল্লাহ সরকারের সাথে কেন সম্পৃক্ত করলেন? কারণ যতদিন পর্যন্ত সরকার এটা আদায় করে, সরকার এটা ডিস্ট্রিবিউট করবে না, মানুষ বেশি ফায়দা পাবে না। আপনাদের দেশে মানুষ যে যাকাত দেয় 98% মানুষের যাকাত আদায় হয় না। তারা যাকাতের নামে শাড়ি লুঙ্গি কিনে গরিবদেরকে এগুলো দিয়ে গরিবের সাথে তামাশা করে। কেউ বা আবার যাকাতের নামে 200, 400, 500, 1000 টাকা দিয়ে রীতিমতো তামাশাই করে। এভাবে যাকাত দিলে যাকাত হয় না, বরং যাকাত এভাবে দিতে হয়, যাকে আমি এই বছর যাকাত দিব সে আর আগামী বছর যাকাত খাওয়ার উপযুক্ত থাকবে না। আসুন একটু উদাহরণ দিয়ে বুঝাই। এই যে এখানে ডায়াসে প্রায় 25-30 জন ব্যক্তি বসে আছেন, মনে করেন এই 25-30 জন থেকে 10-12 জনের উপরে যাকাত ফরজ। যাকাত তো আর সবার উপর ফরজ হয় না, নিসাব পরিমাণ মাল যাদের কাছে আছে তাদের উপরে যাকাত ফরজ হয়। আমরা ধরে নিলাম এখানে যারা আছেন তাদের মধ্যে 12 জনের উপরে যাকাত ফরজ। এই 12 জনের টাকাগুলো এই টেবিলের উপর রাখা হলো, এর পরিমাণ হলো 2 লক্ষ টাকা। এখন এই 2 লক্ষ টাকা চাইলে আমরা এই কালিয়ারা এবং এর আশপাশের এলাকা থেকে 400 জন গরিব মানুষকে ডেকে এনে 500 করে দিতে পারবো। তাহলে এই 2 লাখ টাকা 500 টাকা করে দিলে মোট কত মানুষকে দিতে পারবো? বলেন এই 400 জন মানুষ কি ধনী হয়ে যাবে নাকি? এক বেলা খাবে, আবার গরিবই থাকবে। কিন্তু আমরা যদি একটা কাজ করি, এই কালিয়ারার একজন বোন যার কিছুদিন আগে স্বামী মারা গিয়েছেন, সেই বিধবা বোনকে বললাম, বোন আপনার তো পরিবার চালাতে কষ্ট হয়, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, এটা দিয়ে কাজ করে খান। এই বোনের পরিবার চলার অবস্থা হবে কি হবে না? আরেকজন ভাই, আহারে এত গরিব মানুষ, তারা এক বেলা খায় তো 2 বেলা খায় না, তাকে ডেকে এনে একটা অটো রিক্সা বা ভ্যান কিনে দিলাম, ভাই আপনি এটা দিয়ে আপনার পরিবার চালান। বলেন তো এই পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? আরেকজনকে হাঁসের খামার, মুরগির খামার অথবা কুটির শিল্পের ব্যবস্থা করে দিলেন। তাহলে 2 লক্ষ টাকা 400 জন মানুষকে দিলে ফায়দা বেশি হবে না 2 লক্ষ টাকা এরকম 3-4 জনকে দিলে ফায়দা বেশি হবে? 3-4 জনের আগামী বছর যাকাত খাবে না। এই ব্যক্তি পর্যায় থেকে দিলে মানুষ উপকার পায় কম। আল্লাহ সূরা হজে 41 নম্বর আয়াতে বলেছেন যাকাত এটা ইসলামী সরকারের সাথে সম্পৃক্ত থাকবে। এবার আমার কথা শোনেন, জেন জি যুবক ভাইরা, মনোযোগ আছে? যদি এটা বুঝেন আগামীকাল থেকে সবাই কোরআনের জন্য অটোমেটিক পাগল হবেন। তো শুনেন, এখন যদি কোন রাষ্ট্রে কোরআনী হুকুমত চলে, মনে করেন আমাদের দেশে কোরআনী হুকুমত চলছে, আল্লাহ যেন কবুল করেন। এখন যাকাত তখন আর ব্যক্তি পর্যায় থেকে হবে না, এটা আদায় করবে কে? রাষ্ট্র। রাষ্ট্র যখন আদায় করবে তখন পরিস্থিতি এমন হবে
যে 90% মুসলমানের সম্পদের হিসাব সরকারের কাছে থাকবে, যাদের উপর যাকাত ফরজ। বছর শেষে মোবাইলে মেসেজ আসবে, ক্রিং ক্রিং, জনাব আবুল কালাম সাহেব, আপনার এই বছর 12,900 টাকা যাকাতের এসেছে, আপনি কসবা উপজেলা অমুক অফিসে বা অমুক ব্যাংকে টাকাটা নিয়ে জমা করেন। তাহলে সারা দেশের যাকাতদাতা মুসলমানদের টাকাগুলো এখন গিয়ে জমা হচ্ছে কয় জায়গায়? বলেন কয় জায়গায়? আচ্ছা বলেন তো, তখন পরিমাণটা কি খুব কম হবে না বিরাট হবে? কয়েক লাখ, কয়েক কোটি না কয়েক হাজার কোটি? চিন্তা করছেন, আমার দিকে তাকান না, মজার কথা শুনেন। ধরে নিলাম এই বছর মাত্র 140,000 কোটি টাকা উঠছে, এটা এক ঢাকা বিভাগ দিয়ে কাম করে যায়, কিন্তু বোঝানোর জন্য পরিমাণটা অল্প ধরলাম। মনে করেন সরকার এই বছর 140,000 কোটি টাকা মাত্র, এটা রাষ্ট্রের জন্য কি ব্যাপার? ব্যাপারই না। এটা উত্তোলন করলো, উত্তোলন করে কি করলো? একটা চিরুনি অভিযান চালালো গ্রেফতারের জন্য, বেকার তালাশের জন্য। এই কালিয়ারাতে এসে যত বেকার ছেলে পেলে আছে এদের নাম তালিকাভুক্ত করে ফেলেছে। তালিকা চলে গেল ঢাকায়, দেখা গেল 70 লক্ষ বেকার যুবক সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্ট থেকে তালিকাভুক্ত করা হলো। জুড়ে বলেন তো কত লক্ষ? 70 লক্ষকে তো একসাথে ঢাকায় ঢুকালে ঢাকা অচল হয়ে যাবে। এই জন্য সরকার ধাপে ধাপে ঢাকায় ঢুকিয়ে বলল, এক একজনের হাতে দিল, এই ছেলে এদিকে আসো, ধরো 2 লাখ টাকার চেক। এই চেক নিয়ে তুমি কি ডিসকভার মোটরসাইকেল কিনে পাকপাকুক করে করে চালাও, না হাঁসের খামার, মুরগির খামার, ছোট ব্যবসা বাণিজ্য করে? এটা দেখার জন্য এই কসবা উপজেলায় আমাদের অডিট অফিসার আছে, যেটা মনিটরিং করবে। প্রত্যেকের হাতে দিলাম কয় লাখ করে? জোরে বলতে হবে। মোট বেকার ছেলে কত? ক্যালকুলেটরে গুণ মারেন, 70 লক্ষ গুণ 2 লক্ষ সমান কত হয়? 140,000 কোটি টাকা। ফর্মুলাটাই হুজুরের না, ফর্মুলাটা কার? জোরে বলেন, ফর্মুলাটা কার? আচ্ছা বলেন তো, আল্লাহর দেওয়া এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেখা যাচ্ছে এক বছরে কত লক্ষ বেকারের কর্মসংস্থান হচ্ছে? জোরে বলেন, 70 লক্ষ। আপনাদের দেশে যদি কোরআনের এই ফর্মুলাটা চালানো যায় অন্তত 10 বছর, কি মনে হয় 10 বছর পরে এই দেশে হারিকেন দিয়ে খুঁজে একজন গরিব মানুষ পাওয়া যাবে? জোরে বলেন, পাওয়া যাবে? কি করেছেন 55 বছর রাজনীতির নামে? আপনারা লম্বা লম্বা বক্তৃতা করেছেন কসবা উপজেলার মাঠে, বক্তৃতা দিয়েছেন স্কুল কলেজের মাঠে, বাজারে ঘাটে, আর বলেছেন আমরা যদি ক্ষমতায় যাই ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করব। দেখছি তো, শুধু পরে 5 বছরে আপনারা নিজেদের ক্ষুধা মিটাতে পারেন নাই, জনগণের ক্ষুধা কখন মিটাবেন? আমরা চ্যালেঞ্জ করে বলছি, আপনারা মানুষের তৈরি করা এই সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে বেকারত্ব, দারিদ্রতা দূর করতে পারবেন না। আমাদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, কোরআনিক ফর্মুলা দিয়ে 10 বছরে বাংলাদেশে আমরা একেবারে দারিদ্রতা এবং বেকারত্বের কবর দিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই, আপনি স্লোগান দিচ্ছেন, দেন। প্রশ্ন হলো, স্লোগান দেওয়ার চাইতে আমি লাস্ট 3 or 4 মিনিট যা বলছি আপনারা বুঝছেন কিনা কথাগুলো? আমার তো মনে হয় এই কথাগুলো আপনারা যদি বুঝতে পারেন, তাহলে যারা মানব রচিত আইন নিয়ে আসবে সেই আইনকে আমরা লাথি দিয়ে বন্ধ বসা করে ফেলে দিয়ে আল্লাহর কোরআনের আইনকে দেশের সর্বোচ্চ জায়গায় নিয়ে যাব। বলছি না 5 কথাই ওয়াজ শেষ? এত বড় ওয়াজ হলো। অর্থনৈতিক মুক্তির জন্য মানুষের আইন দরকার না আল্লাহর আইন দরকার? আরো জোরে বলেন, কার আইন? বেকার আর বেকার, চতুর্দিকে বেকার আর বেকার। বেকারত্ব কমাইতে পারেন 10 বছর না, আরো কম সময় লাগবে। দেখেন, এই ফর্মুলা আরম্ভ করেছেন রাসূল, এরপরে খোলাফায়ে রাশেদের আমল গেল। আমার দিকে তাকান, উদাহরণ দেই। মনে করেন এই ভাই আরম্ভ করছেন, ক্ষমতা যেতে যেতে উনার কাছে গিয়েছে। এটা চলতে চলতে দেখা গিয়েছে রাসূলের জামানা থেকে শুরু হলো। আপনারা আলেমরা বসে আছেন জানেন, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির জামানাটা এমন হয়ে গেল, মানুষ যাকাত নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, যাকাত খাওয়ার মানুষই নেই। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। বলবেন হুজুর, সবাই যদি সচ্ছল হয়ে যায় যাকাত খাবে কে? চিন্তা করা লাগবে না, যাকাতের 8 খাত আছে, প্রয়োজনে অন্য দেশে পাঠিয়ে দিব।
হিংসা। 2, আপনাদের দেশে ন্যায় বিচারের অভাব। এখানে ক্ষমতা যার, আইন তার। ইন্তেজামিয়া কমিটির থাকলে শুনবো, না থাকলে আমরা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, কনকনে ঠান্ডার মধ্যে শুধুমাত্র তোমার কালামের আকর্ষণে আমরা এখানে এসে গভীর রাত পর্যন্ত তোমার কালাম থেকে হেদায়েতের কথাগুলো শুনলাম। রব্বুল আলামিন, যত কথা শুনেছি এগুলো আমাদের বাস্তব জীবনে মেনে চলার তৌফিক দিয়ে দাও। ও আমাদের মালিক, ওগো আমাদের রব, আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। মাবুদ, আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা ও জানা যত গুনাহ হয়েছে রব্বুল আলামিন দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা বাবা মাকে মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই কালিয়ারা এলাকায় আমাদের স্থানে যত দেখান শহীদ, দয়া করে সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন, আড়াইবাড়ি দরবার শরীফের যত মুর্দেগান আছে, বিশেষ করে মরহুম গোলাম সরওয়ার সাঈদী, মরহুম গোলাম হাক্কানি সহ রব্বুল আলামিন আড়াইবাড়ি দরবারের যারা খেদমত করে করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন প্রত্যেকের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে তোমার যত বান্দা বান্দে দান সদকা করেছে সকলের দান সদকা তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন, মাহফিলের সম্মানিত সভাপতি আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব মাওলানা গোলাম খামির সাঈদী, রব্বুল আলামিন তুমি হুজুরের নেক হায়াত দারাজ করে দাও। রব্বুল আলামিন, এই দরবারের দায়িত্ব পালনের জন্য সকল ধরনের যোগ্যতা দক্ষতা তুমি বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, শারীরিক শক্তি মানসিক শক্তি আরো বৃদ্ধি করে দাও। অসংখ্য আলেম ওলামা মাহফিলে এসেছে, আল্লাহ আলেমদের ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, অনেক বয়স্ক বাবারা এসেছেন, আমার বাবাদের গুনাহগুলো মাফ করে দাও, ইমানি জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ কালিয়ারা ইসলামে যুব সংঘ কবুল করে নাও। এই যুব সংঘে যত যুবকেরা আছে আল্লাহ সকল যুবকদের গুনাহ মাফ করে দাও, প্রত্যেককে দ্বীনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, বাড়ি ফিরে যাওয়ার আগ পর্যন্ত রাস্তাঘাটে বালা মুসিবত থেকে আমাদেরকে তুমি হেফাজতে রাখিও। আল্লাহ, পথে ঘাটে রাস্তাঘাটে তুমি আমাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। অসংখ্য মা বোনেরা মাহফিলে এসেছেন,
আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে আবেদা সালেহা কানেতা বানিয়ে দাও। আল্লাহ আমাদের সকলের দিলের নেক বাসনা তুমি পূরণ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ মুফাসসির কুরআন মাওলানা হাসিবুর রহমান সাহেবকে মহাগ্রন্থ কুরআন এবং হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কুরআনের আলো, আল হাদিসের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল্লাযী বিনি'মাতিহি তাতিম্মুস সালিহাত আল্লাযী 'আল্লামাল কুরআন وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा
سيدنا কালিয়ারা ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকের এই 26তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আমার হৃদয়ের একজন মানুষ, যাকে ভালোবাসি আল্লাহর জন্য, আমাদের সবার প্রিয় মুহতারাম এম হাসিবুর রহমান আতানাল্লাহু ফি হায়াতি উমরা। সবাই বলে আমিন। এতক্ষণ আপনাদের সামনে কথা বলেছেন, গান শুনিয়েছেন। আমার শ্বশুরবাড়ির এলাকার লোক, পাবনা বাড়িও না। আমার শ্বশুরের খুব প্রিয় শিল্পী ছিল শিল্পী ওবায়দুল্লাহ তারেক। আল্লাহ তার গলাতে দ্বীনের জন্য কবুল করে নেক, আল্লাহুম্মা আমিন। মোহতারাম উপস্থিতি, আমি বেশি কথা বলবো না, রাত হয়েছে অনেক। হাসিব ভাই বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার প্রতিনিধি হিসাবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। ইবাদত হবে আল্লাহর নির্দেশ মতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে, ঠিক না? আমি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করতে পারি, তবেই আমি সার্থক। এই দুনিয়াতে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। ধরেন আমি একটা এই ফ্রেশ টিস্যু পেপার, ঠিক না? এই ফ্রেশ একটা কোম্পানি, আমি এই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, সেলসম্যান, কক্সবাজারের সেলসম্যান। আমি যদি ফ্রেশের রিপ্রেজেন্টেটিভ হই, ফ্রেশ থেকে বেতন নেই, আমি যদি ফ্রেশের কাজ না করে আরএফএল এর কাজ করি, সেটা কি আমাকে ফ্রেশ কি জানতে পারলে আমাকে সে বেতন দিবে না। তদ্রূপ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য। আমরা যদি তার গোলামি না করে শয়তানের পদাঙ্ক অনুসরণ করি, তাহলে কি কাল কিয়ামতের দিন আমরা বাঁচতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে? বাঁচতে পারবো না। সেজন্য চলুন, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। সেজন্য চলুন আমাদের প্রতিটি কাজ সকাল থেকে সন্ধ্যা থেকে আবার সকাল যেন হয় আল্লাহর আনুগত্য অনুযায়ী, আল্লাহর দেখানো পথ অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুযায়ী যেন হয়, তবে আমাদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ। আমরা দোয়া করি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, বলি না? দুনিয়া ছাড়া কিন্তু আখিরাত না, দুনিয়া ছাড়া কিন্তু আখিরাত না। দুনিয়া যদি আপনার ভালো হয়, দুনিয়াটা যদি আপনার আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেখানো পথ অনুযায়ী হয়, তবেই আপনার আখিরাতটা ভালো হবে। দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি, ঠিক না? আপনারা যারা কৃষক আছেন, কৃষকরা জমিতে চাষবাস করে না? চাষবাস করে কিসের জন্য বলেন তো? কিসের জন্য? ফসলের জন্য, ভালোভাবে থাকার জন্য। সেটা কিন্তু জমির মধ্যে বসে হয় না, সেটা হয় কোথায়? বাসাতে, বাড়িতে। আপনি ধান হবে, ধান কেটে বাড়িতে নিবেন, বাড়িতে নিয়ে ধান থেকে চাল করবেন, তারপরে খাবেন। আর জমির মধ্যে কি খাই আমরা? কৃষকরা কি খায়? পান্তা ভাত, কাঁচা মরিচ আর শুকনা মরিচ ভাজি, তাই না? কিসের আশায়? ভালোটার আশায়। তো দুনিয়াতেও আমাদেরকে ভালোটার জন্য দুনিয়াটাই সেভাবেই আমাদেরকে চলতে হবে এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের
দেখানো পথ অনুযায়ী যদি চলতে পারি, ইনশাল্লাহ কাল কিয়ামতের দিন আমাদের কিন্তু থাকতে হবে না, আমাদের আখিরাত কল্যাণময় হবে। আল্লাহ যেন আমাদেরকে দুনিয়াটা আখিরাতের অনুসারী করে দেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমি এই বলেই শেষ করতেছি। আমি একটা দাওয়াত দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আগামী 30শে জানুয়ারি রোজ জুমাবার আড়াইবাড়ি দরবার শরীফের মাহফিল, আমি আপনাদেরকে দাওয়াত করতেছি। এই কালিয়ারা আমার আব্বার খুব প্রিয় একটা গ্রাম ছিল। আমার আব্বা, আমার মরহুম ভাই, এদের প্রিয় একটা গ্রাম ছিল। এই যে আমার একজন পাশে মুরব্বী বসা, চানমিয়া ডাক্তার, চিনেন না আপনারা সবাই? আমার আব্বার কিন্তু খুব কাছের মানুষ ছিল। এখনো আমাদেরকে যে স্নেহ করে, ওনাকে দেখলে মনে হয় যে আমার বাবার দিকে তাকিয়ে আছে। আমার আব্বা এত স্নেহ করতো এই লোকটাকে। আমরাও যেন এই মহব্বতটা কিসের জন্য? দুনিয়ার জন্য? দুনিয়ার জন্য না, আখিরাতের জন্য। উনি আমার বাবাকে মহব্বত করতো আখিরাতের জন্যই। আমার বাবাও ওনাদেরকে মহব্বত করতো, আপনাদেরকে মহব্বত করতো, আপনাদের ভালোবাসা পাইতো, আপনাদের দোয়া পায়। এটা আব্বা নাই, এখন দোয়া পাচ্ছে আপনাদের কাছ থেকে। আমি এই কালিয়ারার জন্য দোয়া করি, এই কালিয়ারার গ্রামবাসীর জন্য দোয়া করি। যারা প্রবাসে আছেন, প্রবাস থেকে যারা অর্থ দিয়ে এই মাহফিলকে সুন্দরভাবে সাজিয়েছে, সবার জন্য দোয়া করি। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের পথে রাখে, ঈমান এবং আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আমি এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।